যে মাহফিলে আমি আসলে আপনাদের প্রতিনিধিত্ব করছি, তো চেয়ারম্যান সাহেব আমাকে জানিয়েছেন যে আপনাদের সবাইকে আপনারা যেন ওনার মায়ের জন্য দোয়া করেন। ওনার মা এই বাংলাদেশের জন্য একটা বিশাল সংগ্রামের ইতিহাস রেখে গেছেন। তো আপনাদের সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এরপরে যে জিনিসটা আসছে যে আমাদের সাথে আমাদের বর্তমান বিএনপির যে ধানের শীষের ক্যান্ডিডেট আছেন তাকে নিয়ে আসছি আমরা আজকে। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে যে এখানে যারা গত 17 বছর রাজনীতি করেছেন তাদের বদলে কেন কপিল কৃষ্ণ মণ্ডল এখানে ক্যান্ডিডেট হলো। একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, একটা যুদ্ধ শুধুমাত্র একদিনে হয় না। একটা যুদ্ধ জিততে গেলে ছোট ছোট অনেক যুদ্ধ জেতা লাগে। ইংরেজিতে বলে যে ব্যাটেল এবং ওয়ার। একটা পুরো ওয়ার জেতার জন্য অনেকগুলি ছোট 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 ব্যাটেল জিতে একটা ওয়ার জিততে হয়। তো আমাদের টার্গেটটা হচ্ছে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাওয়া। এই সংখ্যাগরিষ্ঠ রাজনীতির ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু হয় যে দলের সবচেয়ে প্রমিনেন্ট ক্যান্ডিডেটকে রেখেও যাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে ভোটের রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠতা আছে তাদেরকে নিয়ে রাজনীতি করতে হয়। কপিল কৃষ্ণ মণ্ডল হয়তো আপনার কাছে আজকে নতুন, কিন্তু বাংলাদেশের যে মতুয়া সম্প্রদায় আছে, যে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের নেতা উনি গত 30 বছর ধরে, গত 25 বছর ধরে ওনারা এই মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দেন। একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে বলি, এই মতুয়া সম্প্রদায়ের বাংলাদেশে প্রায় 97 লক্ষ ভোট আছে এই 300 আসনে। এই কপিল কৃষ্ণ মণ্ডল তাদের সেই মতুয়া সম্প্রদায়ের যে সংগঠন আছে সেটার সেক্রেটারি। তার মানে কপিল কৃষ্ণ মণ্ডল বিএনপিতে আছে, মানে এই 97 লক্ষ ভোট বিএনপির সাথে আছে। সো আপনার আসনে যে ভদ্রলোককে বিএনপি হয়তো দিতে পারেনি, আপনার সাথে যে রাজনীতি করেছে ওনাকে হয়তো বিএনপি দিতে পারেনি, কিন্তু জাতীয় নির্বাচনে বিএনপির জেতার প্রয়োজনে কপিল কৃষ্ণ মণ্ডলকে দরকার। একইভাবে আপনি যদি কপিল কৃষ্ণ মণ্ডলকে বাংলাদেশের এই অংশে ধানের শীষে বিজয়ী করতে পারেন, আপনার সেই ধানের শীষ বাংলাদেশে যদি ক্ষমতায় আসে, তাহলে আজকে আপনার স্থানীয় যে ভেদাভেদ, স্থানীয় যে ছোট বড় ত্রুটি বিচ্যুতি, এক গ্রুপের আরেক গ্রুপের সাথে সমস্যার সমাধান সব হবে। কিন্তু আপনি যদি ক্ষমতায় না আসেন, আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় না যেতে পারেন, তাহলে তো এই বিভেদ দিয়ে কোনো লাভ হবে না। সো আমি আপনাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটা অনুরোধ করব, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের যে কাণ্ডারি, এখানে ধানের শীষের 1 আসনের যিনি প্রতিনিধি কপিল কৃষ্ণ মণ্ডলকে বিজয়ী করতে হবে। এখানে হিন্দু না, এখানে মুসলমান না, এখানে খ্রিস্টান না, একটাই জিনিস প্রতীক হচ্ছে ধানের শীষ। আমরা ধানের শীষের মানুষ। ধানের শীষ না জিতলে আমার আপনার জায়গা থাকবে না। 17 বছর কিন্তু ছিল না, 17 বছর এই মাটিতে কিন্তু আসতে পারিনি। কাজেই এখন ভেদাভেদের কোনো সুযোগ নেই, একটাই প্রতীক ধানের শীষ। ধন্যবাদ সবাইকে।